হুগলির আরামবাগ ব্লকের তিরোল পঞ্চায়েতের শিয়ালি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি শুভ সূচনা হয়ে গেল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের। আরামবাগ পঞ্চায়েত সমিতি ও তিরোল পঞ্চায়েতের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে পচনশীল এবং অপচনশীল বস্তু রাখার জন্য 2টি ই-কার্ট চালু করা হলো, যার সূচনা করেন আরামবাগ বিডিও অনন্য বিশ্বাস। এছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, তিরোল পঞ্চায়েত প্রধান বিলকিস বিবি, পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ কাজী নিজাম উদ্দিন, পঞ্চায়েত সদস্য সহ বিশিষ্টজনেরা। জানা গেছে শতাধিক চারাগাছ লাগানো হয়। গাছগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। প্রশাসনের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ম্যাডাম পঞ্চায়েত এই জলের বালতি নিয়ে এই জলটা নিয়ে এসো। তিরোলে প্রথমে হচ্ছে এখন চলছে বন সৃজন, কারণ গাছ রোপণ করুন আর শুদ্ধ বাতাস এই হচ্ছে এতে আমাদের প্রথমে বন সৃজনে গাছ রোপণ হয়েছে। আমাদের বন দপ্তরের কর্মাধ্যক্ষ কোচন ভাই রয়েছে, প্রধান রয়েছেন, মিতাদি রয়েছে, বিডিও রয়েছেন, জয়েন্ট সাহেব রয়েছেন, অন্যান্য আধিকারিকরা রয়েছে পঞ্চায়েতের। এখানে সমস্ত নেতৃত্ব সদস্য সব রয়েছে। আমরা গাছ বসিয়ে তারপরে যেটা হচ্ছে দূষণ মুক্ত করার জন্য, সবটাই হচ্ছে দূষণ মুক্ত, সেই দূষণ মুক্ত করার জন্য যে ই-কার্ট রয়েছে, এখানে বাজারের সমস্ত মাল মেটেরিয়াল যে জমা হয় সেইখান থেকে তুলে সেই দুটো গাড়িকে আজকে উদ্বোধন করলাম। আমরা প্রত্যেকটা অঞ্চলে, বড় অঞ্চলগুলো 3টে 4টে, ছোটো অঞ্চলগুলো 2টো করে ই-কার্ট ইতিমধ্যে আমরা সব পৌঁছে দিয়েছি। প্রত্যেকটা বাজারেতেও ওই ই-কার্টের খাঁচা বসানো হয়েছে, মালগুলো ফেলছে বিভিন্ন অঞ্চলে, এবং সেইখান থেকে বড় একটা করে সলিড ম্যানেজমেন্টের চলছে, কাজে হয়েছে। সেইখান থেকে নিজে ওইটাকে আবার করে মেশিনের সাহায্যে একটা সার হবে, একটা বিভিন্ন পলিথিনগুলো একটা বিভিন্ন কেমিক্যাল করে বাজার রপ্তানি হবে। এটা হচ্ছে সরকারি কর্মসূচি। আজকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, আর যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটগুলো বিভিন্ন জিপিতে শুরু করা, আজকে তিরোল জিপিতে শুভ উদ্বোধন হলো। এই ই-কার্টগুলো বাড়ি বাড়ি থেকে গিয়ে সমস্ত বর্জ্য পদার্থ সংগ্রহ করবে এবং তারপরে সেগুলো যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে সেখানে প্লাস্টিকের বর্জ্য আর যেগুলো সবজির খোসা এগুলো সেপারেট করা হবে। সবজির খোসাগুলো দিয়ে পরবর্তীকালে সার তৈরি হবে এবং প্লাস্টিক বর্জ্যগুলো দিয়ে আবার যাতে পুনর্ব্যবহার করা যায় সেই ব্যবস্থাই হলো। তা তিরোল জিপিতে আজকে সেই ইউনিটের সূচনা হলো। ব্লকের মধ্যে প্রথম হলো না, আগেও কিছু হয়েছে, এই জিপিতে আজকে সূচনা হলো। আশা করা যায় এর ফলে আমাদের পরিবেশটা পরিষ্কার থাকবে এবং তার ফলে যে প্লাস্টিক জাত দূষণের হাত থেকে আমাদের পরিবেশ রক্ষা পাবে। থ্যাংক ইউ। যে একটি গাছ একটি প্রাণ, নেত্রী বলেছেন যে বিশেষ করে গাছের উপর বিরাট একটা জোর দিতে। এই সময়টা এমন একটা সময়, গাছ লাগানোর সময়, তাই প্রত্যেককে অনুরোধ করব আপনারা আপন আপন জায়গায়, নিজস্ব জায়গায়, নিজস্ব বাড়িতে আপনারা গাছ লাগাবেন। আমরা সেই গাছ সরকারিভাবে পঞ্চায়েত সমিতির তরফ থেকে দেবো, আমাদের শিশিরদা বলে গেল। আর তাছাড়া আমরা পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রত্যেকটা জায়গায় যাতে গাছ রোপণ করা যায়